কষ্ট, রোজা রাখতে যত কষ্ট, নামাজ পড়ে যত কষ্ট, গরমকালে রোজা যত কষ্ট, শীতকালের উজু যতই কষ্ট হোক, শীতকালে আরামের বিছানা ত্যাগ করে তাহাজ্জুদ পড়া যতই কষ্ট হোক, গরমকালে রাত ছোট তারপরেও ঘুম ছেড়ে তাহাজ্জুদ পড়া যতই কষ্ট হোক, সব কষ্ট সহ্য করো। আর গুনাহ থেকে বাঁচার কষ্ট সহ্য করো। গুনাহ থেকে বাঁচা নেক আমল তাহাজ্জুদের চেয়েও বেশি দামি। হযরত থানবী রাহমাতুল্লাহ বলেন 10,000 রাকাত তাহাজ্জুদ পড়াচ্ছে একবার চোখকে গুনাহ থেকে বাঁচানো বেশি সওয়াব, বেশি নেকি। সুবহানাল্লাহ। কারণ ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি পাপ গুনাহ থেকে বেঁচে থাকো তাহলে তুমি শ্রেষ্ঠ ইবাদতকারী হয়ে যাবে। পাপ গুনাহ থেকে বেঁচে থাকা শ্রেষ্ঠতম ইবাদত। আমরা অনেকে আছি অনেক নফল আমল করি কিন্তু চোখের ইবাদত নেই, গীবতে বাঁচা নেই, জবানের ইবাদত নেই, কানের ইবাদত নেই, অন্তরের ইবাদত নেই, অহংকার, হিংসা, বিদ্বেষ, লোভ লালসা, রিয়া ইত্যাদিতে ভরা। আছে গেছে না? রাগ কি, মাথা গরম, ফাটায় ফেলে মাথা। এগুলো সব জটিল জটিল গুনাহ। এইসব গুনাহ থেকে বেঁচে থাকা শ্রেষ্ঠতম ইবাদত। এটা সবর। বালা মুসিবত, অভাব অনটন, রোগ ব্যাধি, শত্রু শত্রুতা, হিংসুকের হিংসা আছে কিনা? প্রত্যেকের জীবনে আসবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমাকে অবশ্যই পরীক্ষা নিব, অবশ্যই ডবল অবশ্যই বলছেন। তোমাকে ভয় দিয়ে না, নানান জন তোমারে ভয় দিবে। ওয়াল জু' অভাব অনটন আসবে। নাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে, আম নষ্ট হয়ে যাবে, বরই নষ্ট হয়ে যাবে, পান নষ্ট হয়ে যাবে, চুরি হয়ে যাবে। এটা কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। অনাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি হয়ে যাবে। ওয়াল আনফুসি, অনেক আপনজন মারা যাবে তোমার সামনে, তখনও সবর করো। আর সামারাত, ফসলের ক্ষতি হয়ে যাবে। অবাশশিরিস সাবিরিন, যে কোনো পরীক্ষা তোমার সামনে আসুক না কেন তুমি সবর করো, ধৈর্য ধরো। সবরকারীদের জন্যই উত্তম পুরস্কার। আল্লাহ তাআলা বলেছেন যারা সবরওয়ালা তাদেরকে আল্লাহ তাআলা দিবেন আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবরের গুণে গুণান্বিত হবে, রাগ হজম করবে, বিভিন্ন বিপদ আপদে সবর করবে, নেক আমলের কষ্ট সহ্য করবে, গুনাহ থেকে বাঁচার কষ্ট সহ্য করবে, বালা মুসিবতে সহ্য করবে, কতজনে কষ্ট দিবে, দুর্ব্যবহার করবে, সত্য কথা বলবে, সবর করবে, ধৈর্য ধরবে, ক্ষমা করে দিবে, তো তাদেরকে আসরে ময়দানে সবচেয়ে বেশি নেকির ভান্ডার দান করা হবে। তাহলে সূরা আসরে কয়টা গুণ? 4টা। 1 নম্বর নিজে ইমানদার হবে, 2 নম্বর খাঁটি তওবা করে আমলে সালেহের অধিকারী হয়ে যাবে। আমলের আগেও তওবা, আমলের পরেও তওবা। নবীজি আমল করে তওবা করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেন, ইস্তিগফার করতেন। তাহলে আমাদের কি করা উচিত? 1000 গুণ ইস্তিগফার বেশি করা উচিত না? হ্যাঁ, গুনাহ থেকেও তওবা করব, নেক আমল করেও তওবা করব। মাত্র আল্লাহ যেভাবে করার দরকার ছিল ইস্তিগফার মা সাতে বা হুজুরে দিল না করতাম তাতে। সত্যিকার অর্থে আল্লাহ যারা তারা সব সময় আল্লাহর কাছে এই কথা বলে, আল্লাহ জীবনটা শুধু পাপ আর গুনায় কাটাইলাম, অলসতা গাফিলতিতে কাটাইলাম। আল্লাহ যেভাবে আমল করার দরকার ছিল আমল করতে, 2 রাকাত নামাজ এমন ভাবে আদায় করতে পারি নাই যে আপনার দরবার পেশ করার মতো হুজুরের কলবের ধ্যানমগ্নতার সাথে 2 রাকাত নামাজ আদায় করতে পারি নাই। যার জীবনে বেশি তওবা ইস্তিগফার আল্লাহর কাছে, সে মাহবুব দোস্ত হয়ে যায়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে তারা আল্লাহর মাহবুব দোস্ত হয়ে যায়। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং এই পাপ গুনাহ থেকে ইসলাহ হয়ে যায়, পবিত্রতা অর্জন করে। আল্লাহ তাদেরকে নিজের দোস্ত মাহবুব বানায় দেন। কথা যা দিয়ে শুরু করেছিলাম এখান থেকে শেষ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন সারা জীবন পাপ যদি করেও কিন্তু যদি শেষ জীবনে তওবা করে তার জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যাবে, কারণ তার সম্পর্কে আমি জান্নাতের ফয়সালা করে রেখেছি।
আরেকজনের সম্পর্কে জাহান্নামের ফয়সালা, সারা জীবন নেক আমল করেছে, কিন্তু এমন এমন কিছু ত্রুটি করে ফেলছে যে তার কপাল পুড়ে গেছে। অহংকার করেছে অথবা বেয়াদবি করেছে, অহংকার করেছে অথবা কি করেছে, বেয়াদবি করেছে। তো কিছু পাপ আর গুনাহ আছে, এই কারণে মানুষের মৃত্যু সময় ইমান নসিব হয় না, বেঈমান অবস্থায় মারা যায়। এই জন্য আমরা আদো বলা হব, কি হব, অহংকার করব না আর আদো বলা হব। দেখেন না আজাজিল ইবলিসের 12 লক্ষ বছর মেহনত সব বরবাদ হয়ে গেছে কিনা, কিসের কারণে, অহংকারের কারণে আর বেয়াদবির কারণে। আল্লাহর সঙ্গে বেয়াদবি করছে, আল্লাহর সাথে তর্ক করছে আর অহংকার করছে, আবাব আস্তাকবারা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরাতুল আসরের যৎকিঞ্চিত সংক্ষিপ্ত আলোচনা, লম্বা আলোচনা করার সুযোগ জমার দিন হয় না, এই জন্য যৎকিঞ্চিত যা আলোচনা হলো, আল্লাহ তাআলা বলেন আল আসর, সময়ের কসম, আসরের কসম, জীবনের শেষ সময়ের কসম। তোমার জীবনে যে কোনো সময় শেষ সময় এসে যেতে পারে, এই কথা খেয়াল রাখো। ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তবে ইল্লাল্লাযীনা আমানু, যদি সে ইমানদার হয়, ওয়া আমিলুস সালিহাত, তওবা করে আমলে সালেহের অধিকারী হয়ে যায়, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, নিজের ভাবনা ভাবে না, উম্মতের ভাবনাও ভাবে, সন্তানদের ভাবনাও ভাবে, স্ত্রী পরিজনের ভাবনাও ভাবে, আত্মীয় স্বজনের ভাবনাও ভাবে, বংশধরদের ভাবনাও ভাবে, পাড়া প্রতিবেশীর ভাবনা ভাবে, পুরো উম্মতের ভাবনা ভাবে, তারাও যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হতে পারে। এই জন্য সে দাওয়াতের মেহনত করে। কিসের মেহনত? ইমানের দাওয়াত দেয়। তাওয়াসাউ বিল হাক্কি, খুব তাওয়াসাউ, দাওয়াত না বলে ওসিয়াত বলছেন, কারণ ওসিয়াত খুব মৃত্যুর আগে মৃত্যুমুখী মানুষ যে নসিহতগুলো করে তার ওসিয়াত কয়। আল্লাহ বলেন তোমার দাওয়াতের ভাষা ওসিয়াতের ভাষায় হবে, মহাব্বতের সাথে খুব আবেগ নিয়ে দাওয়াত দিতে হবে, তাহলে কাজ হবে। হক মানে ইমান, কারণ ইমানের দাবিদার দুনিয়া বহু আছে। কাদিয়ানিরাও তো মনে করে আমি মুসলমান, নাকি বলেন? হ্যাঁ, হিজবুত তাওহীদীরাও মনে করে আমরা মুসলমান, শিয়ারাও মনে করে আমরা মুসলমান। না, মুসলমান মনে করলে, ইমানদার মনে করলে হবে না, সেটা হক ইমান হতে হবে, কোরআন হাদিসের আলোকে হতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হতে হবে। তাদের ঈমান হলো হকের ঈমান। এই জন্য আল্লাহ বলেন তাওয়াসাউ বিল হাক্কি, আর তাওয়াসাউ বিস সবর, এবং সবরেরও দাওয়াত দিবে খুব যত্নের সাথে, মানে পুরা দ্বীনের দাওয়াত দিবে। কিসের দাওয়াত? পুরা দ্বীন, 5 বিভাগ, 77 শাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরাতুল আসর থেকে শিক্ষা নিয়ে জীবনটাকে নতুন করে সাজানোর, এই বছরের যুলহিজ্জা মাসের শেষ জুমাত থেকে এই শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। জীবনে কত বছর এরকম চলে গেল, হ্যাঁ আমি কি জীবন পরিবর্তন করতে পেরেছি? হয়তো পারি নাই। জীবনটাকে নতুন করে এখন বানাই, নতুন করে আমি সাজাই, নতুন করে তওবা করে, নতুন উদ্যম আর সৎসহজ জজবা আগ্রহ নিয়ে আমি এই চিন্তা করি যে কোনো মুহূর্তে আমার কাছে মালাকুল মউত এসে যেতে পারে, কারণ নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।